সকালে অফিসে আসছি, ভালো মানুষ আসার পর পানি খেলাম, কাজ করলাম, এক বান্ডিল কাজ করার পর থেকে বমি, পাতলা পায়খানা হয়েছিল কয়েকবার, আর এই যে অসুস্থ হয়ে গেছি আমি। এখানে তো অনেকেই অসুস্থ হয়েছে। আমরা 8টার সময় অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে একটু কাজ করেছি, কাজ করার পরে যাই ওয়াশরুমে যা পানি খাইছি, পানি খাওয়ার পরে 5 মিনিট পরের থেকে বমি করে আর মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি। খালি বমি করতেছে, এখন একটু ভালো লাগছে, খালি বুক খালি পুড়ে জ্বলে যাইতেছে। যে শতাধিক এটা এখনো আমি নিশ্চিত করতে পারছি না। কারণটা আমি বলছি যে সকালবেলা যখন আমরা ফ্যাক্টরিতে আসি, তো ফ্যাক্টরিতে আসার পরে দেখলাম যে কয়েকজন শ্রমিক হঠাৎ করে ভমিটিং এটার প্রবণতা আছে এবং ডিসেন্ট্রি একটা প্রবণতা নিয়ে 1-2 জন করে নামতেছিল। সো আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো তাদের ট্রিটমেন্ট, তার সুস্থতা। তো আমরা পরবর্তীতে আমাদের যে মেডিকেল সেন্টার আছে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, অনেকেই এখান থেকে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাসায় গিয়েছে। যাদের অবস্থা আরেকটু খারাপ তাদেরকে আমরা সাথে সাথে ট্রান্সপোর্ট দিয়ে আমাদের যে শ্রীফলতলী হসপিটাল আছে ওখানে পাঠিয়েছি। আর আপনি যে সংখ্যাটা বলছেন, আসলে আমরা ওই সময়টায় সংখ্যাটা নিয়ে যে কাউন্ট করবো, গুনবো, এরকমটা করার সুযোগ হয়নি। বাট যদি সংখ্যাটা প্রয়োজনই হয় তাহলে আমি এখন হসপিটালে যাব, আমার যে আপডেটটা আছে সেটা নেওয়ার জন্য। ওখানে আমার লোকজন কাজ করছে, অ্যাডমিনে 2 জন আছেন, ওয়েলফেয়ারে 3 জন আছেন। ওইটা শেষ করে পরবর্তী যদি কোনো সংখ্যার দরকার হয় আমি সংখ্যাটা আপনাদেরকে বলতে পারবো। অসুস্থ হওয়ার কারণ আপনারা সবাই জানেন যে গত 2 দিন যাবতেই যে পানির যে জলাবদ্ধতাটা আছে, সেই জলাবদ্ধতাটা আমার ওয়ার্কাররা অনেকেই আছে আমার ফ্যাক্টরির আশেপাশেই থাকে। সো ওদের মানে ওয়াটার সেফটি কতটুকু ছিল, কি করছে না করছে, সেটা আমার একটা জাস্ট সন্দেহ। আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি না যে কি হয়েছে। আর ডক্টরের সাথে কথা হয়েছে, ওনারা এখনো কনফার্ম করতে পারেননি যে আসলে কি জন্য ঘটনাটা ঘটেছে। সেটা আমি হসপিটালে যাবো, ওনারা যদি যেই ফিডব্যাকটা দেয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। রোগীরা বলছে যারা যেখানে চাকরি করে মানে পানি খেয়ে তারা অসুস্থ হয়েছে। আমরা ইভ্যালুয়েশন করতেছি। রোগীর অবস্থা বলতে হচ্ছে আমরা তো কমপ্লেন গুলো শুনছি, সব তো আমরা এখনো হচ্ছে দেখতেছি যে তার কি অবস্থা, কতটুকু সিভিয়ার ওই অনুযায়ী। তো সবার মেইন কমপ্লেন একটাই যে পেট ব্যথা, বমিটা বেশি, পেট ব্যথা অনেকের আছে, অনেকে পাতলা পায়খানা করতেছে, এই তো এতটুকু। আর অনেকে একটু ভয় পাইছে, যাদের মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এই রকমই আছে। আমরা অনেককে রেফার করছি যাদের খারাপ মনে হয়েছে, বা যারা ভালো আছে তাদেরকে আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিছি। আর এখন অবজারভেশনে আছে, আমরা দেখতেছি যদি ভালো হয় ছেড়ে দিব, না হলে অবজারভেশনে রাখবো। ভর্তি আছে সবাই, আপাতত স্টেবল সবাই মোটামুটি। ওরা আমাদেরকে একটাই বলতেছে যে ওই তারা অফিসে আসছে, পানি খাইছে, খাওয়ার পর এরকম হচ্ছে। ইভেন হচ্ছে তারা সকালে খাইছে এরকম না, অনেকে বলতেছে যে রাতে পানি খাইছে, তারপরে তাদের পেট ব্যথা করতেছিল, বমি বমি লাগতেছিল, অফিসে আসার পর শরীর খারাপ লাগতেছিল। ওরা তো সব বাসায়ও পানি খাইছে, অফিসেও পানি খাইছে। আবার অনেকের কমপ্লেন আছে যে ওরা যে এলাকায় থাকে, যে এরিয়াতে, ওইখানে তো বন্যা হয়েছে, পানি তো আলটিমেটলি কন্টামিনেটেড হয়ে গেছে। সো ক্লিয়ার না ব্যাপারটা এখনো। পানি সংগ্রহ করার পর আমরা আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছে তার মাধ্যমে ওটা ঢাকায় পানি প্রেরণ করি। তো আমরা যতটুকু খবর পেয়েছি তারা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি মানে আসলে পানিতে কী ছিল, তারপর আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। যদি প্রমাণিত পানিতে কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু তাদের দায়িত্ব ব্যবস্থা করবো।